আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ খুব মন চাচ্ছিল যে মাটির চুলোয় রান্না করা খাওয়ার খেতে, কিন্তু তা তো সম্ভব না। কারণ ঢাকায় আমরা কোথায় পাবো মাটির চুলো? তো কি আর করব, বাসায় আমার আগে থেকে রেডি করা কিছু মাটির হাঁড়ি ছিল। তো ওখান থেকে একটা কড়াই নামিয়ে নিলাম, নিয়ে ভাবলাম মাটির চুলোয় না খেতে পারলে কি হবে, মাটির হাঁড়িতে আজকে রান্না করে খাই। দুধের স্বাদ না হয় আজকে ঘোলেই মেটাবো। তো চুলোয় মাটির কড়াইটা দিয়ে স্লো ফ্লেমে আমি কিছুক্ষণ গরম করে নিলাম। তারপর এটাতে সর্ষের তেল দিয়ে এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে ভাজা ভাজা হবে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি পানি। পানিটা দিয়ে এর মধ্যে আমি বাটা মরিচ দিয়ে দেব, সঙ্গে একটুখানি রসুন, আর দিয়ে দেব একটুখানি লবণ আর হলুদ। এবার এগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। তো কষানোর জন্য আমি ঢাকা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য। আর আমি একটা নরম স্প্যাচুলা ইউজ করেছি। মাটির পাত্রে রান্না করার সময় সবসময় আমি এই সফট স্প্যাচুলাগুলো ইউজ করি। যদি এগুলো দিয়ে না নাড়াচাড়া করি, শক্ত কিছু দিয়ে নাড়াচাড়া করলে মাটির পাত্রটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মশলাটা কষিয়ে আমি এবার একটুখানি পানি দিয়ে দিলাম। পানিটা যখন ভালোভাবে ফুটে আসবে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পাবদা মাছ। এগুলো দিয়ে সুন্দর করে আমি নেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পরে ঝোলটা যখন ফুটে উঠবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ওয়েট করব টমেটোটা সফট হয়ে আসার জন্য। তো টমেটো যখন সফট হয়ে আসবে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু ধনেপাতা, কারণ ধনেপাতার ফ্লেভার তো আমার সবসময় বেশি ভালো লাগে। তো ধনেপাতাটা দিয়ে আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দেব। তারপরে ওয়েট করব কিছু সময়। যখন ঝোলটা একটু কমে আসবে, এ পর্যায়ে আমি চুলোটা বন্ধ করে দেব। দেখতে বেশ লোভনীয় লাগছে। আমার মনে হচ্ছে কখন রান্নাটা শেষ হবে আর কখন যে আমি খাবো। আর ফাঁকে ফাঁকে আমি একটু সুন্দর করে উপর নিচ করে নেড়ে দিচ্ছি আলতো হাতে, যেন নিচে না লেগে যায়, কারণ এটা তো মাটির পাত্র, এখানে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যায়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে আমি ওয়েট করছি যে ঝোলটা কখন কমে আসবে। ঝোলটা যখন কমে এসছে, রান্নাটা তখন প্রায় শেষ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে চুলোটা বন্ধ করে দিয়েছি আর ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিয়েছি। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা যখন উঠালাম, তখন দেখলাম যে খুব সুন্দর তেলটা উপরে ভেসে উঠেছে আর দেখতে বেশ লোভনীয় লাগছে। মাটির পাত্রে রান্না করার কারণে এই মাছের ঝোল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছিল। তো এটা বেশ স্মোকি স্মোকি একটা ফ্লেভার। তো আমার বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন না, এটা আমি মাটির চুলোতেই রান্না করেছি। আর খেতেও বেশ সুস্বাদু হয়েছিল। এইভাবে চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। খেয়াল রাখতে হবে, মাটির হাঁড়িতে রান্না করতে গেলে হাই ফ্লেমে রান্না করা যাবে না, স্লো ফ্লেমে রান্না করতে হবে। তো আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর ফলো বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। আর যারা ইউটিউব থেকে আমার রান্নাটি দেখছেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।